সায়ননাথ এবং উজান ঘোষ দুজনে কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের ছাত্র। সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতে তারা। শুক্রবার স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পুকুরে জলডুবে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের। হুগলি কোন্নগরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ইতিহাস পরীক্ষা দিয়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলের পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সায়ননাথ এবং উজান ঘোষ নামে দুই ছাত্র। তারপরই ওই দুর্ঘটনা। জানা গিয়েছে, সায়ন এবং উজান দুজনে কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের ছাত্র। সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত তারা। শুক্রবার স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে খানিক দূরে কয়েকজনের সঙ্গে তারা স্নান করতে গিয়েছিল। স্থানীয়রা জানান, কয়েকজন ছাত্র স্নান করছিল পুকুরে, বাকিরা পুকুর থেকে উঠে এসেছিল। কিন্তু এই দুজনকে ডুবে যেতে দেখে কয়েকজন পড়ুয়া তারা ভয় পেয়ে পথ চলতি কয়েকজনকে জানায়। কয়েকজনের চেষ্টায় পুকুর থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রকে। খবর যায় স্কুলে দুই ছাত্রকে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, পুকুরে স্নান করতে নামলে ওই ছাত্রদের সকলে সাঁতার জানত না। কোমরে থার্মোকল বেঁধে পুকুরে নেমেছিল তারা। এই দুর্ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা শোভা চৌধুরী বলেন, আজ পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। যখন আমরা খবর পাই, পুকুরে গিয়ে দেখে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে 5 মিনিট পর উদ্ধার করা হয়, আর একজনকে দেরিতে পাওয়া গিয়েছিল। তিনি দুই ছাত্রের অকাল কিভাবে হলো এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল জানি না কিছু, এখন আমায় দেখতে দিচ্ছে না। বাড়ি থেকে বেরিয়েছিল, পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দিতে বাড়ি আসেনি, ওর বাবা ফোন করলো, তাই কাজ থেকে আমি দৌড়ে চলে এলাম। জানি না, এখনো ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। কোন স্কুলে পড়তো? বিদ্যাপীঠ। পুকুরে নেমেছিল? ওটা তো আমরা বলতে পারবো না, ও তো বাড়ি চলে যায়। কোন ক্লাসে পড়তো? 7-এ পড়তো। কি নাম? উজান ঘোষ। আপনার নাম? আপনার নামটা? আমার নাম সোনালী ঘোষ। 7-এর লাস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে ওরা 12টা 20-তে স্কুল থেকে বেরিয়েছে। বেরিয়ে এবার পরীক্ষা শেষ, সেই আনন্দ হয়তো জানি না। তারপর তাদের মধ্যে কী এসছে, একটা পুকুরটাও যে আমাদের স্কুলের খুব কাছে সেটাও কিন্তু নয়, একটু গলি ভেতর দিয়ে যেতে হয়। আমরা যখন গেলাম, যখন খবরটা আমাদের কাছে এসছে, তখন এই 1:45 নাগাদ খবরটা এসছে। 1:45 সময় খবরটা আসার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের স্যারেরা বেরিয়ে পড়েছেন। যাওয়ার পর দেখলেন তখন অলরেডি পাশাপাশি তোলার চেষ্টা করছে বাচ্চা দুটোকে। তারপর 5 মিনিটের মধ্যে পৌঁছানোর 5 মিনিট পরে প্রথম বাচ্চাকে তোলা হলো, যাকে তখন পাম্প করা হলো। তারপর কিন্তু পরের বাচ্চাটাকে তুলতে অনেকটা সময় গেছে। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে জলে নেমে গেছিলেন। এইটুকু নিয়ে খবর আমাদের, আর কি খবর দেওয়ার আছে। এখন কি বলবেন? এখনও ওনারা বললেন আমরা আরেকটুখানি দেখি, লাস্ট যেটুকুনি। এখনও অফিসিয়ালি কিছু আমাদের বলেন। আশা আছে কী করে বলবো, এটা বলা সম্ভব? আগে ডাক্তার কিছু বলুন, আমাদের পক্ষে এত কিছু বলা। ওখানকার স্থানীয়রা যেটা বলছেন যে বাচ্চারা নাকি প্রায় ওই পুকুরে, আমরাও সেটা শুনলাম, আমরাও সেটা যাওয়ার পর এটা শুনলাম, কিন্তু জানতাম না। আমাদেরও কিন্তু এখনই এখন যাওয়ার পর শুনলাম ওনারা সবাই বলছেন যে ওরা নাকি জাল করতে নামতো। কিন্তু এটাও যদি একটুও আমাদের কানে খবরটা আসতো, তাহলে হয়তো আমরা অন্যরকম গার্জেনকে ডাকতে পারতাম বা কিছু। আমাদের কাছে কোনো খবর। কি নাম ছিল? উজান ঘোষ আর একজন সায়ননাথ, ক্লাস 7। দুজনে নাথ লেখা আছে আমাদের। কি দেখেছেন কি হয়েছে কি বলবেন? সেখান থেকে আমি গেছি, সেখান থেকে বলি। আমি একটা পাশে, আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাটে বসে আমি আড্ডা মারছিলাম। সেই সময় নবগ্রাম বিদ্যাপীঠের ওদেরই একজন বন্ধু ক্লাস 7-এর ছাত্র এসে কাকু আমার এসে বলে যে কাকু আমাদের দুটো বন্ধু জলে ডুবে গেছে। তখন আমি এবং আমার সঙ্গে দুটো পাড়ার ছেলে 3জন মিলে আমরা একসঙ্গে পুকুরে যাই। পুকুরে গিয়ে আমি সঙ্গে সঙ্গে নেমে পুকুরে খোঁজাখুঁজি শুরু করি। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি শুরু করার পরও আমি তখন বডি পাইনি। তারপর আমার দেখা দেখি আরও 2জন খবর পেয়ে তারা এসে পুকুরে নামলো। আমরা 4জন মিলে তখন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পরে আমরা মিনিট 15-20 মধ্যে বডি দুটোকে পেয়ে তুলে আমরা পাড়ে এনেছি। পাড়ে এনে অনেকভাবে চেষ্টা করা হলো এবং কানাইপুর পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসছে।
এবং কানাইপুর পুলিশের পক্ষ থেকেও তখন অনেক চেষ্টা করা হয়েছিল যে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে যাবার পথেই তাদের মৃত্যু হয়েছে বা চিন্তার পথেই মৃত্যু হয়েছে। ওখানে পড়েই মৃত্যু হয়েছে? হ্যাঁ না ওখানে হ্যাঁ জলে পড়েই মৃত্যু? হ্যাঁ, জলে পড়েই মৃত্যু হয়েছে। সেটা হসপিটালে গিয়ে অলরেডি হসপিটালের ডাক্তাররা বলেছে যে ওরা অলরেডি মরে গেছে। এবং কানাইপুর পুলিশের ভূমিকা খুব অত্যন্ত ভালো ছিল। কানাইপুর পুলিশের হসপিটালে মৃতদেহ মৃত্যু অবস্থা নিয়ে মৃত্যুর পর মানে ওখানে গিয়ে দেখা যায় মৃত্যু যে শনাক্তকরণ সেটা ওখানে গিয়ে হয়েছে? হ্যাঁ, ওখানে গিয়ে বাড়ির লোকেরা এসে তারপর ওখানে ওনার যাদের ছেলে তাদের বাবা মারা এসে শনাক্ত করেছে এবং কানাইপুর পুলিশও যথাযথ কাজ করেছে ভালো। আপনার নাম? আমার নাম কমল চক্রবর্তী।